আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করতে নতুন একটি ব্লগ ভিডিও। যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, প্লিজ অনুরোধ রইল ভিডিওটি দেখার শুরুতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখবেন, আর সম্পূর্ণ ভিডিওটি দেখে কমেন্ট করে জানাবেন আপনার কাছে আমার ভিডিওগুলো কেমন লাগে। এইটা হচ্ছে আমার ইউকেতে যেদিন ফার্স্ট আমি আসলাম ওই দিনের ভিডিও। আমি প্রথমেই ভাইয়ার বাসায় এসে উঠেছিলাম। ভাইয়া, বাবি অ্যান্ড আমার ভাইজিরা আমাকে রিসিভ করতে গিয়েছিল। তো আনফর্চুনেটলি ওই যে ওনারা গিয়েছিলেন অথবা আমি এসে যখন এয়ারপোর্টে ছিলাম ওই ভিডিওগুলো আমার কাছে নাই, আর আমিও বাবিকে বলি নাই ওগুলা রেকর্ড করার জন্য। হয়তো ওনার কাছে আছে, তবে আমি ওইগুলা আনি নাই। তো ইনশাল্লাহ যদি ওইগুলা পাই তাহলে আমি একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। আর আমার ইউটিউব চ্যানেলে আরও ব্লগ ভিডিও আছে, যে আমি ঢাকা টু সিলেট টু ঢাকা অ্যান্ড বাকি যে আমার ফ্লাইট ছিল ওই জায়গায় একটু একটু করেছিলাম, তবে বেশ তেমন ভিডিও রেকর্ড করা হয় নাই। তো যাই হোক, ইউকেতে আসার পর ফার্স্ট আমার ডিনার নাইট। ভাইয়া আমার জন্য স্পেশালি কেক বানিয়েছিলেন, ভাবিও অনেক কিছু অ্যারেঞ্জ করেছিলেন, ওয়েলকাম পার্টি দিয়েছিলেন। আর এই তো ভাবি প্রচুর রান্না বান্না করেছিলেন, খাওয়া দাওয়া। এখানে কুরমা আছে, তারপরে মাটন আছে, ফিশ ফ্রাই আছে, উইংস আছে অ্যান্ড পোলাও আছে। তো আমরা সবাই মিলে খাওয়া দাওয়ার জন্য বসে পড়েছিলাম, আর আমি এর আগে চা কেক ওইগুলা খেয়েছিলাম। তো খুবই টায়ার্ড ছিলাম, আর ওইগুলা টায়ার্ডের পর রিচ ফুড আমার জন্য একটু বেশি হয়ে গিয়েছিল, তবে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছিল। ভাবির হাতের খাবার অনেক মজা লাগে। তো থ্যাংক ইউ সো মাচ ভাবি, যদি এই মুহূর্তে আমার ভিডিওটি দেখে থাকেন, ভাবিকে অনেক অনেক থ্যাঙ্কস। কারণ লন্ডনে আসার পর ভাবি অনেক কষ্ট করেছেন আমার জন্য, অনেক এনজয় করেছি, অনেক মজা লেগেছিল ওনার সাথে কয়েকটা দিন কাটানো। প্রায় 4 সপ্তাহ ছিলাম আমরা। এর মধ্যে একদিন আমরা আমার তালুর বাসায় দাওয়াতে গিয়েছিলাম, সেই দিনে শ্যুট। এটা বাইরে একটু বৃষ্টি হচ্ছিল, আর আমরা চলে এসেছিলাম কিছু মিষ্টি নেওয়ার জন্য, কারণ ফার্স্ট টাইম আমি ওনাদের বাসায় যাচ্ছি, সেই জন্য মিষ্টি নিতে আসলাম। তো ইউকেতে মিষ্টির দোকানটা আপনাদের সাথে শেয়ার করব বলে একটু শ্যুট করে রেখেছিলাম। তো এই তো, আর বাংলাদেশের মিষ্টিগুলোকে অনেক মিস করছিলাম এখানে আসার পর। আর ওনাদের বাসায় নিয়ে যাওয়ার পর সবগুলো মিষ্টি আমি ট্রাই করেছিলাম, অনেক মজা লেগেছিল। এইগুলা হচ্ছে আইসক্রিম, যারগুলো অনেক ভালো লেগেছিল আমার কাছে। তো এই তো, এরপরে আমরা ওনাদের বাসার দিকে রওনা হলাম। ভাইয়া ড্রাইভ করছিলেন, আর আমরা সবাই একটু বসেছিলাম, ঝাঁকাঝাঁকি হয়ে গিয়েছিল আর কি, কারণ ওইটা ছিল 4 জনের সিটের গাড়িটা, আর আমরা 5 জন বসেছিলাম। তো ওনারা মেইনলি আমার জন্য টার্কি ডিনার দিয়েছিলেন, থ্যাঙ্কস টু মাই সিস্টার ইন ল। তো তালিগুলো বোনের অনেক অনেক ধন্যবাদ, অনেক এনজয় করছি ওনাদের সাথেও। তো অনেক ভালো লেগেছিল আসলে। তো একটু রেস্ট করার পর এই ডিনার নাইটটা ছিল, সেই জন্যই একটু ভালো লেগেছিল খাবারগুলা। আর ফার্স্ট টার্কি ডিনার ছিল আমার ওইগুলা, তো অনেক মজা লেগেছিল। থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড যারা যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখছিলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য আমার অনেক অনেক দোয়া অ্যান্ড ভালোবাসা রইল। আমার জন্য সবাই দোয়া করবেন অ্যান্ড আমাকে সাপোর্ট করবেন। কমেন্ট করে জানাবেন আমার ব্লগ ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে। তো আজ এই পর্যন্তই। তারপরে এই তো আমি আপুর বাসায় আসলাম। আপু একটা ওয়েলকাম জানিয়েছিলেন আমাকে,
তা আপুকেও থ্যাঙ্কস, সবাইকেই অনেক অনেক ধন্যবাদ, আমার সম্পূর্ণ ফ্যামিলি।